দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, তার জিহ্বা, তার ঠোঁট, তার মুখ, এটাকে হারাম থেকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যে নিয়েছে, অর্থাৎ এই মুখ দিয়ে হারাম কথা বলে না, হারাম কিছু খায় না, মুখ দিয়ে যত রকমের আল্লাহর অবাধ্য কাজ করা যায় সেগুলোর কোনোটা করে না, সে মুখকে কন্ট্রোল করে। এবং তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম, তার ইজ্জতকে যে ব্যক্তি সংরক্ষণ করতে পারে, নবীজি বলেছেন মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ আর দুই রানের মধ্যবর্তী অঙ্গ, এই দুটি অঙ্গে কোন প্রকার কালিমা লাগতে দেয় না, এগুলোকে হারাম থেকে বাঁচাবার সংগ্রাম করে, দায়িত্ব নেয়, সে এগুলাকে দায়িত্ব নিয়ে হেফাজত করে, নবীজি বলেছেন তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিলাম। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারোর জান্নাতে যাওয়ার দায়িত্ব নেন, তার আর কোনো ভয়ের কারণ আছে? তার জান্নাতের পথ ঠেকাবার শক্তি কারোর আছে? এত বড় অফার, এত বড় সুসংবাদ অন্য কোন নেকামল করার ক্ষেত্রে সচরাচর পাওয়া যায় না। যুবক ভাইরা, যদি যৌবনের সময়টাকে কালিমা মুক্ত রাখবার সংগ্রামে আপনি জয়ী হতে পারেন, মনে রাখবেন এটা হলো আপনার সবচেয়ে বড় বীরত্ব, এটা হলো আপনার সবচেয়ে বড় বাহাদুরি, এটা হলো আপনার সবচেয়ে বড় পুরুষত্ব। কারণ আপনার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার আছে, নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে, যৌবনের তাড়না আছে, যৌবনের উচ্ছলতা আছে, যৌবনের স্পৃহা আছে, যৌবনের তাগাদা আছে, সেটা আপনাকে হারামের দিকে যেতে বলে। এবং হারামের দিকে যাওয়ার জন্য শত সহস্র অফার এবং সুযোগ আপনার সামনে আছে। এরপরও আপনি নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, নিজেকে যদি আটকে রাখতে পারেন, হারাম থেকে যদি বাঁচাতে পারেন, তাহলে মনে রাখবেন আজ এই 2025-এর যে পৃথিবী, আধুনিক পৃথিবীতে এর চাইতে বড় বীরত্ব মুসলিম তরুণের জন্য আর কোনো কিছুই হতে পারে না। মুসলিম তরুণের সবচেয়ে বড় বীরত্ব, সবচেয়ে বড় তার সংগ্রামের জায়গাটা হলো সে তার ঈমান আমলকে হেফাজত করার পাশাপাশি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, যদি আপনি এই কাজ করে এই সংগ্রামে যদি আপনি জয়ী হন, তৃতীয় যে পুরস্কার আপনার জন্য রয়েছে সেটি হলো, আমরা সবাই জানি কিয়ামতের ভয়াবহতম দিনে যে সকরুণ দৃশ্যের অবতারণা হবে, যে নির্মম দৃশ্য সেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সেদিন প্রত্যেকটা মানুষ পাগল পড়া হয়ে যাবে। মাথার খুব কাছাকাছি সূর্যের অবস্থান হবে, এখনকার মতো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নয়, একেবারে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে। পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু পুড়ে ছাই হবে না, আল্লাহ তাআলা ছাই হতে দিবেন না। মানুষ বেঁচে থেকে ছটপট করে করে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকবে যে এই সূর্যের উত্তাপ, এই আগুন, এই কষ্ট, এটা থেকে মুক্তি চাই আল্লাহ, প্রয়োজনে জাহান্নাম দিয়ে দাও। তারপর না, মৃত্যুকে আল্লাহ তাআলা চিরতরে শেষ করে দিবেন। শুধু ভোগ, জান্নাতীদের নিয়ামত, জাহান্নামীদের শাস্তি, দুইটাই স্ব অবস্থান থেকে ভোগ করবে। এটা শেষ হবে না, মৃত্যু আর আসবে না। কিয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই তরুণদের, সেই যুবক ভাইদের, সেই যুবতী বোনদের আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, যাদেরকে কিয়ামতের কোনো কষ্ট স্পর্শ করবে না, কিয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে পাবে না, কিয়ামতের কোনো ভয়াবহতা, কোনো টেনশন তাদের টাচই করবে না।